السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر قتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم زحف وكسف المحسنات المؤمنات الغافلات. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই দরুদ ও সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনাদের খেদমতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই কিছু ধারাবাহিক আলোচনা নিয়ে আসতেছি। সেই ধারাবাহিকতা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশকে সামনে রেখেই, যেই ধারাবাহিকতার মধ্যে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ ডুবে রয়েছে, সেই ধারাবাহিকতার সিরিজগুলি আমি আমার এলম অনুযায়ী, বিদ্যা অনুযায়ী বলার চেষ্টা করব, যাতে করে আমি নিজে কল্যাণকামী হই আর বাংলাদেশ সহ দুনিয়ার মানুষ যেন কল্যাণকামী হয়, তারা যেন এই কল্যাণকামীর মধ্যে থাকতে পারি আমরা। এই উদ্দেশ্যেই আমি লাইফে এসেছি কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সে কথাগুলি বলার, সে অনুপাতে আমল করার এবং দুনিয়ার মানুষদেরকে সে অনুপাতে যাতে তারা চলতে পারে, এই তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সেই ধারাবাহিকতা হচ্ছে কবিরা গুনাহ কি। কবিরা গুনাহ সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ, বড় পাপ। শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ বলতে সে সকল গুনাহকে বোঝানো হয় যে সকল গুনাহ ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিস নির্দিষ্ট ঐহিক এবং পারলৌকিক, ইহলৌকিক এবং পারলৌকিক
পারলৌকিক শাস্তির বিধান রাখা হয়েছে, অথবা সে সকল গুনাহকে কোরআন এবং হাদিস কিংবা আলিমদের ঐক্যমতে কবিরা গুনাহ বা মারাত্মক বলে আখ্যায়িত করা হয়েছে। কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ রাসূল কর্তৃক সুস্পষ্টভাবেই নিষিদ্ধ বলে জানা যায়, সেগুলিকেই কবিরা গুনাহ বলে। কবিরা এবং নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী ছোট ছোট গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে বলে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, কবিরা গুনাহ হচ্ছে সে সকল গুনাহ বলে যে সকল গুনাহ কাজ করলে সকল হারাম ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সকল শরীয়ত একমত। আবার কারো কারো মতে কবিরা গুনাহ বলতে সে সকল কাজকে বোঝানো হয় যে সকল কাজ হারাম হওয়ার ব্যাপারে কোরআনের সুস্পষ্টভাবে বক্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে ৩১। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বড় বড় নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত থাকো। তোমরা বড় বড় নিষিদ্ধ কাজগুলি থেকে দূরে থাকো, তাহলে আমি তোমাদের অন্যান্য গুনাহসমূহ মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। একথাই বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অকাট্য দায়িত্বহীন ঘোষণা করে দিয়েছেন, কবিরা গুনাহ হচ্ছে বড় বড় গুনাহ, যা থেকে সংযত থাকতে পারলে তাদের জন্য স্পষ্টই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে বলছেন, আয়াত নম্বর 37 বলছেন, সূরা আশ-শূরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা وإذا ما غضبوا هم يغفرون। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে সংযত থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কবিরা গুনাহ থেকে দূরে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আর অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে, তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। এবং অবশ্য ছোট ছোট গুনার কথা আলাদা, ছোট ছোট গুনাহ এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে বলতে চাই কবিরা গুনার সংখ্যা। এই আয়াতে এবং হাদিসের আলোকে আমাদের জন্য কবিরা গুনাহ সমূহ কি কি তা অনুসন্ধান করা অপরিহার্য কর্তব্য দ্বারায়। এ ব্যাপারে আমরা আলেমদের মধ্যে কিছু মতভেদ দেখতে পাই। কেউ কেউ বলেছেন যে কবিরা গুনাহের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় না। এতটুকু বোঝা যায় যে অকথ্যভাবে প্রমাণিত হয় যে সমস্ত বড় বড় গুনাহ দুনিয়ার শাস্তি প্রদানের কথা বলা হয়েছে, যেমন চুরি,
হত্যা, বেবিচার কিংবা আখিরাতে ভীষণ আযাবের ভীতি প্রদর্শন করা হয়েছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অপরাধ সংগঠককে অভিশাপ করা হয়েছে, অথবা সে গুনাহে লিপ্ত ব্যক্তির ঈমান নেই, যে ব্যক্তি গুনাহে লিপ্ত ব্যক্তির ঈমান নেই এবং সে মুসলিম উম্মার ভিতরে গণ্য নয়, এরূপ কথা বলা হয়েছে, সেগুলি কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, কবিরা গুনাহ ব্যাপারে সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিল কবিরা গুনাহ তো 7টি। ইবনে আব্বাস বললেন, কবিরা গুনাহ হচ্ছে 700টির কাছাকাছি, তবে ক্ষমা চাইলে বা তওবা করলে কবিরা গুনাহই থাকে না, অর্থাৎ মাফ হয়ে যায়। আর ক্রমাগতভাবে এই সগীরা গুনাহকারীরাও সেখানে কবিরা গুনাহ থাকে না, সগীরা গুনাহ থাকে, বরং কবিরা গুনাহ হয়ে যায়। সগীরা গুনাহ করতে করতে এগুলো বড় গুনাহে পরিণত হয়ে যায়। অবশ্য অন্য এক রিওয়ায়াতে এসেছে যে জানা যায় ইবনে আব্বাস বলেন কবিরা গুনাহ সমূহ প্রায় 70টি। অধিকাংশ আলেমগণ বলেন 70টির অধিক কিছু রয়েছে। যা হোক, কবিরা গুনাহ অনেকগুলো রয়েছে, অসংখ্য রয়েছে। তার মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, যে কবিরা গুনাহর মধ্যে একটি হচ্ছে অন্যের বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী। অন্যের বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী কবিরা গুনাহকারী যারা এ কাজটি করবে নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের খেয়াল অনুযায়ী, তারা আত্মসাৎকারী এবং তারা কবিরা গুনাহর মধ্যে গণ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কবিরা গুনাহর আত্মসাৎ যারা করে, কবিরা গুনাহর মধ্যে আত্মসাৎ করে, তাদের ব্যাপারে বলছেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যে লোক খেয়ানত করবে সে কিয়ামতের দিন সে খেয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত হবে এবং অতঃপর প্রত্যেকেই পরিপূর্ণভাবে পাবে যা অর্জন করেছে, যা সে কামাই করেছে। অর্থাৎ যে ব্যক্তি অন্যের সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে ফেলেছেন, সে খেয়ানত করলো, কিয়ামতের নিয়ে সে এই বস্তু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 161 বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন ওয়াইলিন ওয়াইনান মিনাল মুসলিমিন ইয়ামুতু ওয়া হুয়াল গাশুন গাশা লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মুসলিমদের দায়িত্ব গ্রহণের পর খেয়ানত করা অবস্থায় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করেছেন। বুখারী মুসলিমে এসেছে হাদিসটি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে, খেয়ানতের ব্যাপারে আরেকটি হাদিস কোরআনে কারিমে এসেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীকে ভালোবাসেন না। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ বিভিন্ন হাদিসে এসেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অন্যের বা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করা এগুলো হচ্ছে কবিরা গুনার মধ্যে গণ্য, যাকে অবশ্যই কিয়ামতের ময়দানে সে উঠবে, তা নিয়ে উঠবে। আত্মসাৎকৃত বস্তু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। হাদিসটি আমি আগেই বলেছি। আমি বলতে চাচ্ছি, আজ বর্তমান বাংলাদেশে যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতা, তারা দীর্ঘ 25 বছরের, দীর্ঘ 15 বছরের এই স্বৈর শাসনকে উপেক্ষা করে তারা রক্তের বিনিময়ে আমাদের এই দেশে, আমাদের দেশটাকে তারা শোষণ মুক্ত করে স্বাধীন দেশে পরিণত করলো। আমি বলতে চাচ্ছি এতটুকু যে আমরা যেন যে বর্তমান সময়ের মধ্যে যে দেশ এখনো পর্যন্ত ক্ষমতাসীনদের হাতে আসেনি, একজন আমির নিযুক্ত হয় নাই, তাড়াতাড়ি নিযুক্ত করা দরকার। এদিক থেকেই এখন এই সুযোগের মধ্যেই আমাদের এই গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে অন্যের সম্পদ লুট করা হচ্ছে, অন্যের সম্পদ নেওয়ার জন্য সংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ক্ষতির কারণ। এখন আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে যারা অন্যায় করেছে তারা তো অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি তো তারা ভোগ করবেই। কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত এবং মুখ দ্বারা সে ব্যক্তি অন্য মুসলমানকে নিরাপদ রাখলো। আমরা মনে করি যে আমাদের এই দেশে পরস্পর আমরা যাতে করে অন্যের সম্পদ লুণ্ঠন না করি, নষ্ট না করি, অগ্নিসংযোগ না করি, যা করা হয়েছে এই পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করবে। এবং যদি আমরা এই হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা যদি অন্যের সম্পদ ভক্ষণ করি বা খাই, তাহলে একদিকে তো ইবাদত কবুল হবেই না, আর আপনি অত্যাচারীর মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই দেশকে রক্ষার জন্য, দেশের মানুষদেরকে রক্ষা করার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য, আমাদের অন্যের ভাইদেরকে, অপরাধীকে ক্ষমা করে দেওয়া, এটা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি যে পরস্পর আমরা গোটা বাংলাদেশের মধ্যে যারা অন্যায় করে গেছেন, অন্যায় তো তারা করেছেন, অন্যায়ের মধ্যে রয়েছেন, কিন্তু তাদেরকে এই সময়ের মধ্যেই আমরা যেন ক্ষতিগ্রস্ত না করি, তাদেরকে আমরা মাফ করে দেই, ক্ষমা করে দেই। ক্ষমার এই চিহ্ন নিয়ে, ক্ষমার এই অভ্যাস যদি আমাদের মধ্যে এখন হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দেবেন। বিশেষ করে বলতে চাই যে আমাদের এই দেশের মানুষদেরকে রক্ষা করা, বিশেষ করে যারা হচ্ছে সংখ্যালঘু যারা রয়েছে, এদেরকেও আমাদের রক্ষা করা দায়িত্ব এবং কর্তব্য। এদের উপর জুলুম নির্যাতন থেকে রক্ষা করা দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কল্যাণকামী করুক, এ দেশকে কল্যাণকামী করুক, এবং দেশের মধ্যে যে শাসন ব্যবস্থাগুলি আসবে, যে শাসন ব্যবস্থা আসবে, যে সরকার আসবে, তাদেরকে যেন পূর্বের ন্যায় তারা যেন না হয়, পূর্বের শাসকের মতো না হয়, তারা যেন সঠিকভাবে এদেশকে শাসন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সেই বিষয়গুলি দেখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।